শান্ত দুবাই কিংবা ঝকঝকে আবুধাবির আকাশ কি তবে ফের বারুদের গন্ধে ভারী হতে চলেছে? গত ৪ মে সংযুক্ত আরব আমিরাতের ওপর যে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। যুদ্ধবিরতির স্বস্তি কাটিয়ে এ তবে এক নতুন সংঘাতের ইঙ্গিত। ফুজাইরা অয়েল টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির হৃৎপিণ্ড। এখানে আছড়ে পড়েছে ইরানের একটি ঘাতক ড্রোন। যদিও আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী 12টি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কিছু ড্রোন রুখে দিয়েছিল, কিন্তু একটি মাত্র ড্রোন সেই প্রাচীর ভেদ করে ঘটিয়ে দিল রক্তক্ষয়ী বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন যেন মনে করিয়ে দিচ্ছে মরুর বুকে শান্তি আজ কতটা ঠুনকো। কেন ফুজাইরা, কেন অন্য কোথাও নয়? প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরান খুব মেপে পা ফেলছে। এই ফুজাইরা টার্মিনাল দিয়েই আমিরাত হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানি করে। ইরান বুঝিয়ে দিল, যদি যুদ্ধ শুরু হয় তবে শুধু সমুদ্র পথ নয়, আমিরাতের বিকল্প পাইপলাইনগুলোও তারা মাটির সাথে মিশিয়ে দেবে। অর্থাৎ অর্থনীতিকে পঙ্গু করে দেয়াই এখন তেহরানের মূল লক্ষ্য। অন্যদিকে ইরান কিন্তু বরাবরের মতোই দায় অস্বীকার করেছে। খাস খতাম আল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড থেকে সাফ জানানো হয়েছে এই হামলায় তাদের কোনো হাত নেই, কিন্তু সেই সাথে সাথেই তাদের হুঙ্কার, যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হয় তবে তার পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ। একদিকে অস্বীকার, অন্যদিকে হুমকি। তেহরানের এই দ্বিমুখী চাল বিশ্বমঞ্চে এখন বড় রহস্য। তবে ইরান কেন বারবার আমিরাতকেই টার্গেট করছে? উত্তরটা লুকিয়ে আছে আব্রাহাম অ্যাকর্ড এবং ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বে। অভিযোগ উঠছে, গত মার্চ মাসের যুদ্ধে ইসরায়েলের ড্রোন রুখতে আমিরাতের অ্যাকশন ব্যবহার হয়েছে। এমনকি ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম এবং স্পেকট্রো সিস্টেম এখন আরব আমিরাতের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। আর এই ইহুদি আরব রসায়নই কি তবে ইরানের গাত্রদাহের কারণ? সহ্যের বাদ কি তবে এবার ভেঙেই গেল? আমিরাতের শীর্ষ নেতারা আর চুপ থাকতে রাজি নন। ডক্টর আলী আল নোয়াইমি কড়া ভাষায় জানিয়েছেন, ইরানের এই সন্ত্রাসী কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল খালেক আবদুল্লাহ ইরানকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে বিশ্ববাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন। প্রশ্ন উঠছে, আধুনিক বায়ুসেনা থাকা সত্ত্বেও আমিরাত কি সরাসরি যুদ্ধে জড়াবে? গুঞ্জন শোনা যাচ্ছে, গত এপ্রিলে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে যে হামলা হয়েছিল তার পেছনে ছিল আমিরাতের মিরাজ 2000 যুদ্ধবিমান। যদিও আবুধাবি এই খবর স্বীকার করেনি, কিন্তু সামরিক বিশ্লেষক প্যাট্রিসিয়া ম্যারিন্স দাবি করেছেন এর যথেষ্ট প্রমাণ ইরানের হাতে আছে। যদি এই দাবি সত্যি হয় তবে বুঝতে হবে মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ ইতোমধ্যেই সম্মুখ সমরে রূপ নিয়েছে। সৌদি আরবের সাথে তলানিতে ঠেকে থাকা সম্পর্ক, ওপেকের সদস্যপদ ত্যাগ এবং একদিকে ইসরায়েল ও ভারত, এই সমীকরণে আমিরাত এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।